আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি বাংলাদেশের পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে, যেখানে 1917 সালের 2রা জানুয়ারি জন্মগ্রহণ করেন বাংলাদেশে ইসলামী ভাবধারার অন্যতম বিখ্যাত একজন কবি আহসান হাবীব। আসলে আমি ভাবছিলাম তার সেই পুরনো বাসা, ঐতিহ্য বা তার কবরস্থান সব কিছু দেখতে পাবো, কিন্তু দুর্ভাগ্য তার সেই পুরান সেই বাসাটি নেই। এখন আমরা যা দেখতে পাচ্ছি সেখানে নতুন একটি বাসা উঠেছে, নতুন বাসা তৈরি হয়েছে। তো আমি এখন একটু দেখতেছি যে কবির এখানে কোনো স্মৃতি নিদর্শন বা তার কবরস্থান কিছু আছে কিনা। কিছুই দেখতে পাচ্ছি না, কোনো লোকজনও দেখতে পাচ্ছি না। বাড়ির চারপাশটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে নতুন একটি ভবন দেখতে পাচ্ছি। আসলে যে আশা করে আসছিলাম সম্পূর্ণই ব্যর্থ, কিছুই দেখতে পাচ্ছি না। এই যে কবির বাসার সামনে সেই সরু একটি রাস্তা থেকে এদিকে সামনে দু একটা ঘর দেখতে পাচ্ছি, আর হচ্ছে যে এই দিক থেকে এই পাশটা থেকে পিরোজপুর মেইন যে সড়ক, এই রাস্তায় ওঠার পথ হচ্ছে এটা। তো আসলে কোনো লোকজনও দেখতে পাচ্ছি না, দেখতাম যে কবির কবরস্থানটা কোথায় আসলে। আসসালামু আলাইকুম ভাইজান, এটা তো কবি আহসান হাবীবের বাসা ছিল, হ্যাঁ? ওনার কবরস্থানটা কোথায় একটু দেখতে আসছিলাম। ও, ওনার কবরস্থান ঢাকা বনানীতে। আচ্ছা আচ্ছা। তো এখানে আর কি ওনার বংশধররা কেউ থাকে না এখন? বংশধর বলতে আমরা আছি, কবির ছোট ভাই ছেলে, ছোট ঘরে। আচ্ছা আচ্ছা, ওই বইতে পড়ছি তো জানি যে আর কি ওনার বাসা এই শঙ্করপাশা গ্রামে, ওই হিসেবে আসছি। তো আইসা আর কি ওরকম কোনো নিদর্শন দেখতে পাইনি আসলে। আচ্ছা ঠিক আছে। কবরের আছে, ও বনানীতে কবর দিয়েছে। ও, ওনার কবর ঢাকা বনানীতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসছিলাম ওই যে আহসান হাবীব কবির বাসা একটু দেখতে, আসলে তো কিছুই নাই। ও, আমি আসছি, আমার বাসা ইন্দুরকানি, কিন্তু আমি ছোটবেলা থেকে ঢাকায় থাকতাম, তো ওই গ্রামে আসছি পরে আর কি জানি যে এখানে একজন কবির বাসা। খুবই দুর্ভাগ্য আসলে, ওনার কবরও এখানে নাই, কবরটা হইতেছে ঢাকা বনানীতে।